অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জামায়াতিকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার ঢাকায় দলের সদস্যপদ নবায়নের ফর্ম বিতরণকালে তিনি এই অভিযোগ করেন। এদিকে বিএনপির সাথে বৈঠকে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখার আশা প্রকাশ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জেলা ও মহানগর পর্যায়ে সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুরুতে মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সদস্য নবায়ন ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সবাইকে সতর্ক করে বলেন, নতুন করে সুবিধাবাদীরা যাতে দলে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা প্রথমেই নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে, মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি যে তারা সতর্ক থাকবেন। এই কারণেই আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি। বিএনপির এই নেতা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সব ক্ষেত্রে একটি দলের প্রেসক্রিপশনে চলছে। বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত। এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে নির্বাচন দেখতে চায় ব্রাজিল। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। তিনি আরো জানান, বৈঠকে খাবার সহ বিভিন্ন পণ্য নিয়ে বিশেষ করে ফুটবল এবং সাংস্কৃতিক আদান প্রদান করার বিষয়ে আলাপ হয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।